الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يكون الساعة حتى لا يقال في الأرض الله الله لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام شكري بالشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه قربان লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে জামে মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ لكم بدون السلام آخر تجيد المدينة مربطة مكي بود حياة النبي زندة النبي حضرت محمد صلى الله عليه وسلم আমরা দীর্ঘ 4-5 সপ্তাহ যাবৎ মৃত্যুর বিষয় আলোচনা করছিলাম এখন আমরা আরেকটা নতুন বিষয় আলোচনা করবো কিয়ামত এই বিষয়ে আলোচনাটা অনেক লম্বা হবে কিয়ামতের বিষয় নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের কিছু কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করে সেজন্য আমিন আমার প্রিয় ভাইরা আসলে আমরা একদিন পৃথিবীতে ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব
এই পৃথিবীতে ছিল না। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আলমে আল্লাহ, আলমে আল্লাহ, যেটাকে বলা হয় রূহের জগৎ। আমরা কোথায় ছিলাম? রূহের জগতে, আলমে আল্লাহ। এটাকে বলা হয় রূহের জগৎ বা আলাস্তুর জগৎ। ওই জগতে আমরা ছিলাম। আমরা বর্তমানে আছি আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আমরা বর্তমানে কোন জগতে আছি? দুনিয়ার জগতে। কথা বললে আলোচনা না বুঝলে আমি সুন্দর লাভ নাই। বুঝতে হয়, আমাদের বুঝতে হয়। জুমার মধ্যে তো অনেক চিল্লানো হয়, কম বয়ান হয়, আলোচনা বুঝে না, শুনে না, খেয়াল করে শুনে না। আমাদের জুমার মধ্যে যে আলোচনাগুলি হয়, এগুলো যদি কেউ খেয়াল সহকারে অন্তরে দিলের কান দিয়ে শুরু করে, এগুলো তার হেদায়েতের উসিলা জরিয়া হয়ে যায়। আমরা তো গাফেল, আলোচনাগুলো খেয়াল সহকারে শুনি না। কিছু আল্লাহর বান্দা তো আছে মাশাআল্লাহ, আযানের আগে মসজিদে এসে যায়, আল্লাহর মুত্তাকিদের প্রথম কাতারের লোক। মাইকে তো অনেক বলা হয়, কিছু আল্লাহর বান্দা আছে নাফরমান, অবস্থ। জুমার দিনও আল্লাহর বান্দাদের সময় হয় না, ইমাম খুতবা দেয়, আয়েশা দাঁড়ায়, মসজিদে দৌড়ে আসে, পুরো জুমা দৌড়ে। এক হাদিসে আসছে, কেউ যদি নিয়মিত 3 জুমা না পড়ে সে বেঈমান হয়ে যায়, এরকম হাদিস আছে। কোন রকমে আয়েশা নফল নামাজ পড়ে, জুমার খুতবা শুনে না, বয়ান শুনে না, নামাজ অর্ধেক নামাজ নামাজে জুমার খুতবা শোনা ওয়াজিব। খুতবা পাইল না, নামাজ অর্ধেক পাইল না। খুতবা শুনে না, বয়ান শুনে না, কোন রকমে এই যে দুনিয়াতে এত ব্যস্ত, এত মশগুল হয়েছে দুনিয়ার কাছে যে আল্লাহকে সময় দেওয়ার মতো সপ্তাহে একদিন শুক্রবার একটু সময় নেই, 30 মিনিট সপ্তাহে আল্লাহ রাস্তায় দিবে, রাসূলের কথা শুনবে, নিজের আত্মশুদ্ধি করবে, এতটুকু সময় নাই। এত ব্যস্ত আমরা দুনিয়া। আলোচনাগুলো দিনের কানগুলো শোনা। আমরা ছিলাম কোথায়? রূহের জগৎ। বর্তমানে আমরা কোথায় আছি? দুনিয়ার জগৎ। আমরা যে জগতে আছি, দুনিয়া, এটার নাম কি? দুনিয়া, দুনিয়ার জগৎ। আমরা আগে ছিলাম রূহের জগৎ। রূহের জগতের পরে আমরা একটা জগতে আসছি, আলমে আরহাম। আরহাম মানে পেট, মায়ের পেটের জগৎ। প্রথমে ছিলাম রূহের জগৎ। প্রথমে কোন জগতে? রূহের জগৎ। পরে আসছি মার পেটের জগৎ, বাংলা আরহাম, পেটের জগৎ। এই দুই জগতে আমার কোনো এখতিয়ার ছিল না, আমার কোনো অভিপ্রায় ছিল না, আমার কোনো কথা ছিল না, আমার কোনো কাজ ছিল না, আমার কোনো কর্ম ছিল না, আমার কোনো ইচ্ছা ছিল না, আমার কোনো এখতিয়ার ছিল না। কোন দুই জগতে? রূহের জগতে আর পেটের জগতে। এই জন্য এই দুই জগতের কোনো হিসাব নাই। কথা বুঝতেছেন? আমার কোন এখতিয়ার ছিল না বিদায় রূহের জগতের কোনো কি নাই, হিসাব নাই। আমার কোনো ইচ্ছা ছিল না বিদায় মার পেটের জগতের কোনো কি নাই,
হিসাব নাই। রুহের জগতে আমি কতকাল থেকেছি এটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। মার গর্ভে আমরা কম বেশি 10 মাস 10 দিন থাকছি, সর্বোচ্চ 2 বছর অবধি থাকতে পারে, খুশির নয় 2 বছর মার পেয়েছি। বেশিরভাগই আমরা সকলেই 10 মাস 10 দিন মার পেটে থাকি, এটা কম বেশি হয়, এটা জানা আছে। এটা হলো 2 নাম্বার জগৎ। 3 নাম্বার জগৎ হলো দুনিয়ার জগৎ। এই জগতে কেউ 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর, যার যতটুকু হায়াত আছে এতটুকু সে হায়াতের কাল অবস্থান করে পরে এই জগৎ থেকে তার বিদায় নিতে হয়। এরপর আরেকটা জগৎ আছে, এটাকে আলমে বরজখ, আলমে বরজখ, কবরের জগৎ। কিসের জগৎ? বাংলা এগুলি আরবি মনে থাকবে। কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। এই কবরের জগতের পরে আরেকটা জগৎ আছে, আলমে আখিরাত। এটা হলো সর্বশেষ জগৎ। এরপর আর কোনো কি নাই? জগৎ নাই। 5টা জগতের কথা বললাম। একটা হলো রুহের জগৎ, মার পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। কয়টা জগৎ? 5টা জগতের মধ্যে 2টা জগতে ওইখানে আমার কোনো ইচ্ছা ইখতিয়ার কথা কাজ কর্ম কোনো কিছু ছিল না বিদায় ওই 2 জগতের কি নাই? কোনো হিসাব নাই, কোনো বিকাশ নাই। এটা হলো কোন জগৎ? রুহের জগৎ, মার পেটের জগৎ। এখন 3 নম্বর জগৎ হলো দুনিয়া। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, আমি যা চাই করতে পারবো, আমি যা চাই নাও করতে পারবো। এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দুনিয়াতে দিয়ে প্রেরণ করেছেন। ইচ্ছা করলে বান্দা বান্দি ভালো কাজ করতে পারবে, ইচ্ছা করলে বান্দা বান্দি খারাপ কাজ করতে পারবে। গোটা দুনিয়াতে বান্দা বান্দিরা যতদিন থাকবে তাদের ইখতিয়ার থাকবে, তারা যা মনে চাই তা করতে পারবে। মূল কথা আল্লাহর ভাষায় আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে যখন ঢুকে ছাত্র, এখানে তার হাতে কাগজ দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এখানে তাকে সময় দেওয়া হয় 3 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়। এই সময়টাই ছাত্র ছাত্রীরা যা লিখবে, ব্যাকগ্রাউন্ড যে থাকবে, ভুল হলেও বলবে না, সঠিক হলেও বলবে না। পরীক্ষা হলে ভুল হলে বলবে এটা ভুল হয়েছে, সংশোধন করে বলবে, বলে দেয়। দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার জায়গা। এখানে ভুল হলেও বলা হবে না, সঠিক হলেও বলা হবে না। ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, আমলনামা দেখবে, লিখবে, বলা হবে না। যখন পরীক্ষার হলের সময় শেষ হয়ে যায়, খাতাগুলো নিয়ে নেয়, তখন নেকরান খাতাগুলো দেখে যারা ফেল করে তারা লাঞ্ছিত হয়, পাস নিয়ে অনেকে মারা যায়। আর যারা পাস হয়, এ প্লাস পায়, গোল্ডেন পায়, তাদের ইজ্জত সম্মান বেড়ে যায়। হাসি মুখে তারা হাসি উজ্জ্বল চেহারায় বাড়িতে ফিরে ফিরে গর্ব করে মিষ্টি খাওয়ায়, ইমাম সাহেবের দোয়া নেয়। আবার অনেকে ফেল করে পাস নিয়ে মারা যায়, মুখ দেখাবে কিভাবে? তো তার ফেল পাস এটার সময় হলো যখন তার খাতাগুলো শিক্ষক নেকরান নিবে, নেওয়ার পর যাচাই বাছাই করবে, তখন তাকে তাকরার করা হবে, তাকে সংশোধন করা হবে, তাকে দমক দেওয়া হবে, তাকে লজ্জিত করা হবে। যা করার ফল প্রকাশ পাওয়ার পরে না আগে। ভাবে দুনিয়াতেও আমাকে পাঠানো হয়েছে, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এখানে আমাকে আল্লাহ বলবে না
মানে নামাজ পড়ছ নাই গুনাহ, নামাজ ছাড়ছো, সুদ খাইছো, এগুলো খাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বইয়ে দিয়েছেন, কোরআনে প্রশ্ন আল্লাহ তাআলা গোটা কোরআনকে আমাদের প্রশ্ন শুরু প্রেরণ করে দিয়েছেন। এগুলো করলে আল্লাহ বাধা দিবে না। সুদ খাইছো বাধা দিবে না, মসজিদের মাইক চুরি করছো বাধা দিবে না, মসজিদের আইপ্যাড চুরি করছো বাধা দিবে না, মানুষের হক মারছো আল্লাহ বাধা দিবে না। আল্লাহ নেগ্রাম রেখে দিয়েছেন, ধরবেন কখন? যখন ফল প্রকাশ পাবে, আর ফল প্রকাশ পাওয়ার সময় হলো আখিরাত। এটা কি বলা হয়? কিয়ামত। কিয়ামত নিয়ে আলোচনা করতেছে। ফল প্রকাশ পাওয়ার সময় কোনটা? কিয়ামত। তাহলে মানুষের পাঁচটা জগৎ, মার গর্ভ এবং রুহের জগৎ, ওই দুই জগতের কোনো হিসাব নাই। বাকি রইল তিন জগৎ, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আল্লাহ মানুষকে বানাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাস হইল কি হইল না, এটা হলো আখিরাত। কিয়ামতের, আখিরাতের জগতে, কিয়ামতের জগতে, বরজখের জগতে তার পরীক্ষার ফল প্রতিফলন ঘটবে, আর সে পুরস্কার পাবে। লাঞ্ছিত বঞ্চিত যা হওয়ার হবে আখিরাত। তাহলে পরের দুইটা জগৎ ফল দেওয়ার সময়, কি দেওয়ার সময়? পরীক্ষা দিছে তো ভুলের মধ্যে ফল লাগাই দিছে, কবরের ফল লাগানোর সময় কবরে যাইলে সে বুঝবে সে জান্নাতি না জাহান্নামী। ফল পাবে সে যখন একেবারে সেমিনার করে সবার মধ্যে জানানো হয় যে এক গোল্ডেন ক্লাস পেয়েছে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। আখিরাত হলো পুরস্কার পাওয়ার সময়, পুরস্কার পাবে তো জান্নাতি। কথা আপনারা বুঝছেন আমার? এই কথা যদি বুঝতে থাকেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আল্লাহ খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইয়াদ'উ সুবুরা وأما من أوتي كتابه بيمينه ويصلى وينقلب إلى أهله مسرورا। আল্লাহ বলতেছেন যে কিয়ামতে কথা বলেন না, কথা বলে কোন রায় দিলে নেই, এই যে وأما من أوتي كتابه بيمينه, আল্লাহ বলতেছেন যার আমলনামা হবে ডান হাতে, কোন হাতে? ডান হাতে। অর্থাৎ ভালো আমল হবে, পরীক্ষার মধ্যে এ প্লাস পাবে, গোল্ডেন পাবে। وينقلب إلى أهله مسرورا, তারা তাদের পরিবার পরিজনের কাছে হাসি উজ্জ্বল চেহারায় আসবে। পরীক্ষায় ভালো ফল পেলে যেমন এসে আপু আমি এ প্লাস পেয়েছি দেখেন, যতটুকু পাবে। কিয়ামতে যারা গোল্ডেন এ প্লাস পাবে তারা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবার পরিজনের কাছে এসে হাসি উজ্জ্বল চেহারায় বলবে, দেখো আমাদের আমলনামা কত ভালো। وأما من أوتي كتابه بيمينه وأما من أوتي كتابه وراء ظهره, যারা লাঞ্ছনার ফল গ্রহণ করবে। এক আয়াতে আসছে বাম হাতে দ্বারা আমলনামা দেওয়া হবে, আর এই আয়াতে আসছে ওরা'a ظهره, এত লাঞ্ছনার ফল সে এত প্রদস্ত যে তার পিছনের দিকটা তার বাম হাতটা ভাইয়া সিনা দিয়ে ঢুকা উপর দিয়ে এখান দিয়ে মাঝখান দিয়ে বের হইয়া ওরা'a ظهره মানে দিয়া বের হইয়া বলবে, দেখ তোর আমলনামা। এই দুনিয়াতে তার কিনা ফরমানি করছো, আল্লাহর হুকুম মানো নাই, এখন তোমার আমলনামা দেখো। বাম হাতটা পিছন দিয়ে ওরা'a ظهره ভাইয়া ঢুকে পেট দিয়ে বের হইয়া বলবে, ওরা'a ظهره তোমার আমলনামা।
ويدعو سعيرا আমার আমাদের যারা বলবে আল্লাহ মরণ দিয়া বলবে ويصلى سعيرا আল্লাহ বলবে তোদের মরণ নাই, তোদের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই যে বদ আমল করছো, বাবা তে আমল নামা মরণ নাই, মরণ চাইবা মরণ হবে না, দেখো আমল নামা সাইনি নামো জাহান্নামে যাও। আবার সূরা কারিয়াতে আল্লাহ আল কারিয়াতে আল্লাহ বলছে فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه যারা আমল নামার পাল্লা পারি হয়ে যাবে فهو في عيشة راضية সে হাসি উজ্জ্বল চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল নামা ভারী করে দিতে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যারা আমল নামা ভারী হয়ে যাবে সে হাসি উজ্জ্বল হবে। وأما من خفت موازينه আর যার আমল নামা মিজানের পাল্লায় হালকা হয়ে যাবে موازينه فأمه راضية وأما من خفت موازينه فأمه راضية যার আমল নামা হালকা হয়ে যাবে সে হাওয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ বলছে فأمه راضية وما أدراك ما هي ও পয়গম্বর আপনি জানেন হাওয়া কি? নারুন হাওয়া। হাওয়া এরকম একটা জাহান্নাম যেটা আগুনের উক্তি বর্ষণ যেখানে থাকবে। হাওয়া নামক জাহান্নামে যাবে যার আমল নামা পাল্লা হালকা হয়ে যাবে, সেখানে কঠিন অগ্নি হবে, এরকম আগুন যে আগুন শরীরে লাগার আগে ভিতর পুরে সরকার করবে পরে শরীর। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আখিরাতে আমাদের যেতে হবে, আখিরাত হলো আসল কিয়ামতের আলোচনা। আল্লাহ রাসূল হাদিসে বলেন, শুনে নাও, কিয়ামত কোনদিন হবে না। লা তাকুলু সাআহ হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াতে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে আসমান বিদীর্ণ হবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে সূর্য তারকারাজি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে পাহাড় রুইয়ের মতো উঠবে না। আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন জমিন ধ্বংস হবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে এতদিন জমিনের হায়াত আল্লাহ তাআলা আবার কোরআনে রাখবেন। আল্লাহু আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আবার আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, আবার আল্লাহ যিনি আসমানকে উঁচু করেছেন। কি করেছেন? উঁচু করেছেন। বিগাইরি আমাদিন, পিলার ছাড়া, খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাও না তোমরা কি দেখো না যে আল্লাহ আসমানকে উঁচু করে রেখেছেন, পিলার ছাড়া, কোনো পিলার নাই। তোমরা কি দেখো না? এই আয়াতের ব্যাখ্যা হইল ওই আল্লাহ রাসূলুল্লাহ তাকুলু সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এর অর্থ হলো আল্লাহ আল্লাহ শব্দকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য খুঁটি শুরু করেছেন। যতদিন আল্লাহ আল্লাহ বলবে পৃথিবী থাকবে, আল্লাহ আল্লাহ বলবে না তো পৃথিবী থাকবে না। এর গভীরে যদি আরেকটু যাই আমরা অনুভব করতে পারবো
আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যতদিন এলেম আলেমরা এই পৃথিবীতে থাকবে, ততদিন পৃথিবী থাকবে, আলেম পৃথিবীতে থাকবে না, পৃথিবী থাকবে। সুবহানাল্লাহ। আমরা আলেম ছিলেন, আমরা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুনো, পৃথিবীর মধ্যে গর্তের পিপিলি থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত আলেম মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, গর্তের পিপিলিকা, পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের মাগফিরাতের জন্য দোয়া করে। মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আলেম থাকবে তো এলেম থাকবে, এলেম থাকবে তো ঈমান আমল থাকবে, ঈমান আমল থাকবে তো আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, আর আল্লাহ ডাকনেওয়ালা থাকবে তো পৃথিবী থাকবে। এর মূল হইল এলেম। এলেম ওয়ালারা থাকবে তো এলেমের আলোচনা থাকবে, এলেমের আলোচনা থাকবে তো মানুষের মাঝে আল্লাহর পরিচয় থাকবে, আল্লাহর পরিচয় থাকবে তো মানুষ আল্লাহ আল্লাহ ডাকবে, আর আল্লাহ আল্লাহ ডাকবে তো পৃথিবী থাকবে। এলেম আমাদের ভিতরে নাই, শরীয়তের এলেম নাই, মারিফতের এলেম তো দূরের কথা, শরীয়তের এলেমই তো নাই, মারিফতের এলেম আসবে কোথায়? এলেম নাই দিকে আমাদের গুনাহ এত হইছে। আরেক আল্লাহ বলছেন, আর দুনিয়া হায়ওয়ান, আল্লাহু খালাকাল হায়াত ওয়াল মাউত। আল্লাহ হলেন ওই সত্তা যিনি হায়াত এবং মৃত্যুকে জীবিত করেছেন। মুফাসসিরিন কেরাম হায়াত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আখিরাত, আর মওত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন দুনিয়া। অর্থাৎ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, থাকবে না, এই জন্য মওত দ্বারা দুনিয়া উদ্দেশ্য, আর হায়াত আখিরাত কোনদিন শেষ হবে না, এই জন্য হায়াত দ্বারা আখিরাত উদ্দেশ্য। এই আমরা এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়ার জন্য কত মেহনত করতেছি, কত কষ্ট করতেছি, কত মুজাহাদা করতেছি। 24 ঘন্টা দুনিয়ার মেহনত, 24 ঘন্টা দুনিয়ার মেহনত, অথচ আল্লাহকে পাওয়ার মেহনত, মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা আমার ভিতরে এক মুহূর্তে, এক ঘন্টার জন্য নাই। অথচ এই দুনিয়া কিছু না। এই দুনিয়া হলো একটা বিদ্যা সুন্দরী নারীর মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যাবে, নামাজের জন্য যাবে, তো রাস্তার মাঝখানে একটা সুন্দরী বিদ্যা বয়সী নারী, কিন্তু তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যের ছাপ দেখা যায় দাঁড়াইছে। মহিলাদের চেহারায় চাইলে সব হয়, সব হয়, কি হয়? কবিরা গুনাহ হয়, কি হয়? কবিরা গুনাহ। মহিলাদেরকে দিয়া হুজুরের বাইরে খাওয়াইলে সব হয়, কি হয়? কবিরা গুনাহ হয়। দাওয়াত দিছে, বেড়া আগে বাইরে বেড়ে দেয়, বুঝে হুজুরে খাওয়াইছে, আর হুজুর ভাবি এটা তো মজা হয়েছে, এই যে মজা কইছে 70 বছর করতেছে। এর দোয়া করলো, হুজুরে আল্লাহ জান্নাত এর আগুন থেকে তাদেরকে মাফ করে দাও, জান্নাতের আগুন নিয়ে আমার এসে দোয়া। হুজুরের দাওয়াত দিয়ে কবিরা গুনাহ, কি গুনাহ? মুসলিম দিলাবিস নাই কি না, মুসলিম কি দিছে? দিলাবি দিছে, সওয়াবের দিকে কে নিয়া আর দিলাবি লাগে দিছে। मस्जिद में हाय हुल्ला करना गुनाह कबीरा है। মসজিদের মধ্যে জুড়ে গলায় কথা বলা গুনাহ কবিরা, চিল্লাচিল্লি করা গুনাহ কবিরা। জিরা বিকে যে সব পাইলে, এই যে জিরা কি খাওয়ার লিগে চিল্লাচিল্লি করছে, সব শেষ। ভাবলেন লসেল মসজিদের আদব, এত আদব। মসজিদে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা তোর করে ডাকতেন, কুনালি গিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কিনা জানেন। আর আমরা মসজিদে আইলে গলার আওয়াজ বলে যায়,
থরথর করে কাঁপতেন আর বলতেন, হুজুর আপনি মুসলিম জায়গায় যাবেন জানো না, আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। মসজিদুল আল্লাহর ঘর, আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায় কিনা? আমরা তো এরকম জিলাপি খাওয়ানোর লিগে মসজিদে ঝগড়া লেগে দেয়। এই জিলাপি দিয়াও মসজিদ গুনাহ হইল না সব হইল? হইল। সব গুনাহ বুঝি না, এর কারণে এলেম নাই। কি নাই? এলেম। এলেম জানতে বলে চুপচাপ সুন্দরভাবে বসে থাকো, দিবে আমার দিবে যা আছে তা আমার কাছে আসবে। কোনো হইহুল্লা নাই, কোনো মারামারি নাই, মানুষের উপর ইহসান করতে হবে। এই কিয়ামতের আলোচনা, সর্বপ্রথম কিয়ামত হওয়ার আলোচনা আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত হবে। কখন কিয়ামত হবে? হাত্তা তাকুমু সাআ। আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? সাহাবী এসে বললেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামত হবে ওয়াসাদবিল আমরু, যখন অযোগ্যরা যোগ্য হয়ে যাবে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হবে। যারা পরনে কাপড় পাইতো না, রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, এরা ধনী হয়ে যাবে এবং এদের মধ্যে সম্পদের প্রদর্শনী হবে কে কত ধনী। এই মসজিদে একটি আমি 10 কিলোমিটার, এই তুই 1 লাখ টাকা বেশি দিয়ে জানা যায়, 2 লাখ টাকা জানা যায় আছে না নাই? আমাদের সময় সম্পদে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা। মসজিদের সভাপতি আমার মানে 1 কোটি টাকা দিয়ে সভাপতি হবে। যোগ্যতার বলে সভাপতি হবে না, ইমাম হবে না, যোগ্যতার বলে তিনি কাজ করবে, যোগ্যতার বলে না, টাকার বলে কে বলে? টাকার বলে আল্লাহ রাসূল বলে। ওই সময় কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ 1 নাম্বার তোমাদেরকে আদলের হুকুম দিচ্ছি, তোমরা মানুষের উপর আদল করো, ন্যায় বিচার করো। সমাজের মধ্যে ন্যায় বিচার চলে যাবে, মানুষের উপর মানুষের দয়া থাকবে না, মানুষের উপর মানুষের মায়া থাকবে না, জুলুম হইতেছে কেউ প্রতিবাদ করবে না। এটুকু রাখো না, জুলুম হইতেছে নিজের চোখের সামনে দেখতেছে, দেখা জুলুমের প্রতিবাদ করে না, জুলুম দেখা জুলুমের প্রতিবাদ নাই, অত্যাচার দেখে অত্যাচারের প্রতিবাদ নাই। একজন গরিব মানুষের উপর সমাজের গরিব চেয়ারম্যান মেম্বার অত্যাচার করলো, তার প্রতিবাদ করে না, তার অথচ সাহাবায়ে কেরামের আমল কি ছিল? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। কিয়ামতের আলামত হলো 1 নাম্বার আলামত হলো আদল থাকবে না, মানুষ ন্যায় বিচার করবে না। আল্লাহ রাসূল বলেন যখন ন্যায় বিচার সমাজ থেকে উঠে যাবে, গরিব মানুষগুলো দূর হয়ে যাবে, সম্পদের প্রতিযোগিতা হবে, এলেম আমল থাকবে না, তখন কিয়ামত ঘরে আসবে। কিয়ামত ঘরে আসবে। আমাদের তো আদব নাই, মানুষের উপর দয়া নাই, জুলুম হইতেছে দেখতেছি এখানে, জুলুম দেখে জুলুমের প্রতিবাদ করি না, অত্যাচারের প্রতিবাদ করি না, নিজে বেঁচে থাকি। অথচ সাহাবাদের ইতিহাস নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এক যুবক সাহাবী এক মুরব্বীর হত্যা করা হয়েছে। বিষয় নিয়ে আসতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার এই যুবক সাহাবী ইটমের হত্যা করছে। যুবক বলতেছে হুজুর, আমি ওনার আব্বাকে ইচ্ছা করে হত্যা করি নাই, আমার পছন্দের একটা উট ছিল, এই উটটা বোবা জিনিস বুঝে নাই, ঘাস খেয়েছে ওনার এখান দিয়া, উনি বড় পাথর নিয়ে উঠতে নিক্ষেপ করছে, উঠটা মারা গেছে। তো আমি পাথরটা উড়াইছি, যে উড়াই টান দিছি, উনি পিছন দিয়ে আসতে হাত দুটা হস্ত হয়ে চিন্তা গিয়েছিলাম, ওনার উপরে একদম মারা গেছে। বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, মারা যান, ইসলামের হুকুম হইল কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার হলো কি? হত্যা। কেউ কারো হাত কাছে করে তার হাত কেটে, কান কাছে করে তার কান কেটে, একটা শ্বাস। হত্যার বদল হত্যা, তোমাকে হত্যা করা হবে।
ওই যুবক সাহাবী বলল খলিফাতুল মুসলিমিন আমাকে হত্যা করবেন ঠিক আছে, আমার কাছে একজন ইয়েতিমের সম্পদ আছে, তার সম্পদ ইয়েতিম, তার সম্পদ আছে, আমাকে 3 দিন সময় দেন, আমি এবার তার সম্পদগুলো ফিরিয়ে দেওয়া আবার মদিনায় চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, সময় দেওয়া যাবে না, কারণ তুমি ফাঁসির আসামি, তোমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আসামি ছেড়ে দিলে আসবে না, আমাদের মধ্যে বিরোধী ফাঁসির আসামি ছেড়ে আসবে তাই বলে না আসবে, বলে আসবা ঠিক আছে, একটা শর্ত আছে, তোমার জিম্মাদার হইতে হবে। কেউ যদি বলে আমি এই সাহাবীর জিম্মাদার হইলাম, সে না আসলে আমার ফাঁসি দেওয়া হবে, তাহলে আমি তোমাকে 3 দিনের জন্য ছেড়ে দেব। যদি কেউ বলে যে তোমার জিম্মাদার হবে 3 দিনের জন্য, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন হুজুর আমি তার জিম্মাদার হইলাম, তারে আমার পক্ষ থেকে আমি জিম্মাদার হইলাম, সে যদি 3 দিন পরে না আসে তাহলে আমাকে ফাঁসি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফাঁসি। আর আমরা তো আমাদের এক ভাই বিপদে বসে 10 টাকা সাহায্য করি, ওই সাহাবী চলে গেলেন, 3 দিন হয়ে গেল, ওই সাহাবীর আসার কোনো খবর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তার ফাঁসি দাও। আবু যর গফারি কিন্তু জান্নাত এক সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরকম সাহাবী, এই সাহাবী করে কোনো খাবার রাখবে, সুবহানাল্লাহ, এই যার ঘরে খাবার দেখতে হবে লাঠি দিয়ে বাইরে সব দান কর, দান কর, দান কর, এই বাইরে তো লাঠি দিয়ে বাইরে দান কর। আর উনি তো মুরব্বী সাহাবী ছিল, কেউ কিছু বলতো না। আমরা ভুল বারে বার উসমান রাদিয়াল্লাহু তাআলা এই জন্য তারে বলছিলেন তোমার যে মেজাজ আছে সুবহান মানুষকে রবায় রাখ, আর উনি কিছু ঘরে থাকি সকালের খাবার দুপুরের খাবার রেখে দিছে, তো বাইরে কিছু করবে ভাই আল্লাহ খাওয়াইবো বাকি দান করে দে। আমাদের তো এরকম ঘরে টাকার স্তূপ, ব্যাংকে টাকার স্তূপ ফেলে রাখছি, তারপরে দান করে ঘুরি বসে খোঁজ খবর নেই না। দানের হাতে তো আল্লাহ তাআলা এত আমাদের খারাপ হয়েছে পিছনে যে দান করতে রাজি না, অথচ নিয়ম হইল দান করলে আল্লাহ দেয় যে 1 দিবে আশা আল্লাহ 10টা দিবে, নাই তো বেশি দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আদেশ করছেন, বেলাল শুধু গরীব সাহাবী ছিলেন, যার শুধু একটা রোগ ছিল, বড় লোক না গরীব, বড় একটা রোগ আছে, বড় লোক না গরীব, বেলালের আদেশ করছে বেলাল তুমিও দান করো, কারণ দান করলে আল্লাহ তোমার দিয়ে দিব একটা লুঙ্গি। বেলাল ও ওই বেলালকে আল্লাহ রাসূল দান করার হুকুম দিয়েছে। আমাদের তো কত টাকা পয়সা আছে, দান করি না, দানের ক্ষেত্রে দান করলে কইমা দেবো না। এজন্য আল্লাহ বলে দান যখন করতে না ওষুধ বিশুদ্ধ দিয়া এরকম দিয়া ট্যাবলেট খেয়ে দিলি 1000 2000, আর যদি দান করতে সব থেকে আমি বিরত রেখে তোর টাকাগুলো আমি বাঁচাই, এটা বলে বারাকাত, বরকত দিতা। এই বরকতের মধ্যে আসলাম সবরা কত হুজুরের টাকার মধ্যে বরকত আছে, ওই যে বিভিন্ন রোগ বিধি দেয় না, হেফাজত করে 5-6 হাজার টাকা দিয়েছে বরকত, এই বরকত আল্লাহ আপনারও দিবেন। যেটা বলতেছিলাম যে 3 দিন পরে ওই সাহাবী আসতে দেরি হয়ে গেছে, তো ফাঁসি দিবে কাকে? আবু যর গফারিকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে গেছে, তোর ধরবে, আর ওই সাহাবী দইরা আসছে, আমিরুল মুমিনিন ফাঁসি দাও, বললেন ব্যাপার কি, তোমার এত দেরি হয়েছে কেন, তোমার এত দেরি হয়েছে কেন আসতে? বলে হুজুর এই ইতিমের মাল আমি বাড়িতে যাই, কোনো দেরি করি নাই, ইতিমের মালটা আমি পৌঁছাই দিয়া আমার আব্বা আম্মা থেকে বিদায় নিয়ে আসছি, যে আমি একজনকে হত্যা করছি, হত্যার বদল হত্যা, তাই আমি আসছি, রাস্তাতে আমার ঘোড়াটা আহত হয়েছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। এবার আমি দাঁড়াই গেছি, সুবহানাল্লাহ বলতেন না, হত্যার অবস্থায় আছে। আমিরুল মুমিনিন এবার দাঁড়ায় বলতেন শোনো, তুমি কেন, তুমি তো জানতা তোমার এখানে আসলে তোমার গর্দান নেওয়া হবে, তারপরেও তুমি কেন ফিরে আসলা? ওই সাহাবী বলতেছে হুজুর আমি ফিরার কারণ হইল কোন মানুষ যেন এই কথা না বলে যে এক মুসলমানের আরেক মুসলমান সাহায্য করতে যায় গাড়ে লাথি দিছে। কত বড় কথা বললেন, এক মুসলমানের আরেক মুসলমান সাহায্য করতে যায় গাড়ো লাথি হয়েছে। আমাদের স্বভাব তো এরকম, সাহায্য করলে গাড়ো লাথি দেয়, ঋণ দিচ্ছে 10,000, এই ঋণের টাকা 10,000 দিতে 10 বছর বড় হয়ে যাবে, সাহায্য করবো কিভাবে? কি বিশ্বাস বলতেছে যে কোন মানুষ যেন এই কথা না বলতে পারে যে এক মুসলমানকে সাহায্য করার কারণে আরেক মুসলমান বিপদে পড়েছে, সে ফাঁসির কাষ্ঠে ঝুলছে, এই কথা বলতে পারে। এমন উমর রাদিয়াল্লাহু তাআলা আবু যরকে বলে আবু যর তুমি কেন তারে সাহায্য করো?
দেখেন কত বড় কথা, খেয়াল দিয়ে শুনেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলে, কোন মানুষ যদি এই কথাটা বলতে পারে, একজন মুসলমান সাহায্য চাইছিল আর হাজার হাজার মুসলমান আছে কেউ সাহায্য করে না। সুবহানাল্লাহ বলেন না? যে একজন মুসলমান সাহায্য চাইছে, আমি মুসলমান আছি, আমি সাহায্য করি নাই, এই কথা যেন মানুষ না বলতে পারে। আমাদের তবিয়ত তো এরকম হয়েছে যে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়ছে, তো টাকা লিয়া দৌড় মারছে। তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তেল নেওয়ার ধান্দায় পড়ছে। উপকার করবে কই? ক্ষতির রাহে পথে নামছে। আর উনি বলতেছেন কি, যে এক মুসলমান বলবে যে এক মুসলমান ক্ষতি করছে, বিপদে পড়ছে, সাহায্য চাইছে, সাহায্য করে নাই, এই কথা যেন কেউ না বলতে পারে, এই জন্য আমি তার সাহায্যে আগে আসছি। আমাদের স্বভাব কি ভাইরা? আগে যা ক্ষতি করা মানুষের, শুধু ক্ষতির চিন্তা করি, যে ভালো করে সমালোচনা করে। এখন ওই দিদি সাহাবি বাবার বিচার নিয়ে আসছে, এরা দুইরা এসে চোখের পানি জলে বলতেছে, আমি মুমিন, আমরা তারে মাফ করে দিলাম, আমাদের বিচার উঠায় নিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এবার আমি মুমিন যাকে বলে তোমরা যেন উঠায় নিলা। ওই দিনের সাহাবী বলে, কোন মুসলমান কোন মানুষ যেন বলতে না পারে একজন মুসলমান আরেকজনকে ভুল করে মাইরা ফেলছে, সেটার ভুল স্বীকার করছে আর ক্ষমা চাইছে, অন্য মুসলমান ক্ষমা করে না। ভুল স্বীকার করছে, ভুল স্বীকার করে ক্ষমা চাইছে, ক্ষমা করে নাই। আমাদের তুমি এরকম একজনের ভুল করেছে, তো স্বীকার আছে, ভাই আমার ভুল হয়ে গেছে, তারপরেও ক্ষমা করি না, সত্যি সদ্য গোষ্ঠীর বারোটা বাজে আছে। এই জন্য কিয়ামতের আলামত হইল ইনসাফ থাকবে না। বিস্তারিত আলোচনা অনেক সময় গেছে। আজকে আলোচনা দ্বারা আমরা বুঝলাম মানুষের উপর কি দয়া ইহসান করবো কি করবো না, বিপদে আসবো না দূরে যাবো, যেখানে জুলুম হবে এখানে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, যাই হোক জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে সর্বপ্রথম সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আপনি দাওয়া